নমস্কার, আমার কিছুক্ষণ চ্যানেলে আমি কাজল দত্ত রায়। আমি আজ ভাবনা থেকে বলছি। রানীমা রাসমণির নির্দেশে মথুরবাবু আয়োজন করলেন ঠাকুর রামকৃষ্ণ ও সঙ্গী সাথী এবং কিছু কর্মচারী সঙ্গে নিয়ে কাশীধাম যাবেন। বাবা বিশ্বনাথ দর্শনে যথাসময়ে আয়োজন সম্পূর্ণ হলে সকলে বাক্স প্যাটেরা নিয়ে তীর্থের উদ্দেশ্যে রওনা করলেন রেলগাড়িতে চেপে। ঠাকুরের মন বাসনা হলো যাত্রাপথে নেমে বৈদ্যনাথ দর্শন করবেন। মথুরবাবু জ্ঞাত হলেন এবং সেই মতো দেওঘরে যাত্রা বিরতি করলেন। দেওঘর থেকে বৈদ্যনাথ ধাম যাত্রাপথে ঠাকুর দেখতে পেলে একদল দরিদ্র মানুষ তেলবিহীন চুল, মলিন কাপড় পরিহিত, কঙ্কাল ছাপ দেব, বিবর্ণ মুখ, বড়ই করুণ দৃশ্য। ঠাকুরের হৃদয় ভারাক্রান্ত হল। মথুর বাবুকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, ওদের এই মতো দুরবস্থা কেন? মথুরবাবু তোর জানা নেই, মৌন থাকলেন। ঠাকুর বললেন, মথুরবাবু, তুমি বৈদ্যনাথ ধামে পৌঁছে ওদের একদিন ভালো করে পেট পুরে ভোজনের ব্যবস্থা করো, তা না হলে আমার বাপু কাশী দর্শন সার্থক হবে না। মথুরবাবু চিন্তিত হলেন। এইসব অতিরিক্ত খরচ হয়ে গেলে কাশীধাম দর্শনে খরচে সংগ্রাম করবে, কিন্তু ঠাকুরের মনের ইচ্ছে উপেক্ষা করারও নয়। যথাসময়ে দরিদ্র মানুষগুলোর জন্য তেল, সাবান এবং পেট পুরে পঙ্ক্তি ভোজন আয়োজন সম্পূর্ণ হল। ঠাকুর পরম তৃপ্তি লাভ করলেন। তারপরে আবার সকলে মিলে কাশীধামে রওনা হয়ে গেলেন। ঠাকুরের জীবন চরিতে লেখকের ফোকাস চলে গেল ওনাদের সাথে কাশীধামে। বাস্তব অবস্থাটা সঙ্গী হয়ে গেল দরিদ্র মানুষগুলোর সঙ্গে। পরের দিনগুলোর জন্য আরও তা বহমান তাদের এই অবস্থায় পরিবর্তনের দায় তো ঠাকুরের বা মথুরবাবুর থাকতে পারে না। মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে।